যখনই তাদের জলের দরকার পড়ে তাদের জঙ্গলের মধ্য দিয়ে কয়েক মাইল যেতে হয় আর তারপরে আরো কয়েক মাইল যেতে হয় আর এই যাত্রাটা একটা বিশাল পাহাড়ের মধ্য দিয়ে হয়। আমি খুব সকালে ঘুম থেকে উঠে পড়ি ওই 4টে নাগাদ, কারণ তাড়াতাড়ি আমি যাতে স্কুলে জল নিয়ে আসতে পারি। এখান থেকে এই তোমাদের এই যাত্রাটা দিনে কতবার করে করতে হয়? দিনে 2 বার। দিনে 2 বার করে? ওরে বাপরে, তাহলে স্টুডেন্টরা এই জিনিসগুলো নেয়? ও গড, 200 জন স্টুডেন্ট রোজ, এটা খুবই খারাপ। বাপরে, এই পাহাড়ি রাস্তা যেন শেষই হচ্ছে আর না। এটা আমাদের রোজ করতে হয়। আমরা দেখে অবাক হচ্ছিলাম যে এই যাত্রাটা কতটা কঠিন আর এই মানুষগুলোকে রোজ এইটা করতে হয় অল্প নয়। তোমরা সাধারণত এখান থেকে জল ভরো? হ্যাঁ। আর জল ভরার পরে এই জাগগুলোর ওয়েট হয় প্রায় 40 পাউন্ড, যেগুলো এই বাচ্চাগুলো দেখবো। আর যেই জাগগুলো ভর্তি হয়ে গেল আমাদের আবার ফিরে আসার সময় হয়ে গেল। তাড়াতাড়ি আর তারপরে কয়েক ঘন্টা কেটে গেল এই অস্বাস্থ্যকর জলগুলো নিয়ে আসতে। আর নতুন ওয়েলটা হলো তাদের স্কুল থেকে মাত্র 10 ফিট দূরত্বে। তাহলে এরা এখন এখানেই জল ভরতে পারবে। আর তারপরে আমরা পরের গ্রামে গেলাম যেখানে আমরা 46তম ওয়েল খনন করব, কিন্তু